ইউক্রেন যেন এখন গলার কাঁটা। ন্যাটো জোটের মোড়লেরা না পারছে ইউক্রেনকে গিলতে, না পারছে উগরাতে। দেশটিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জেতানোর দুরাশা থেকে সরে এসেছে তারা। পশ্চিমারা এখন দেশটিকে যুদ্ধবিরতির আলোচনায় যতটা পারা যায় ভালো অবস্থান অর্জনে সহায়তা করার দিকে মন দিয়েছে। প্রতিবেদনটি যখন এসেছে তখন রাশিয়ান সামরিক বাহিনী ডনবাসে এমন গতিতে অগ্রসর হচ্ছে যা 2022 সাল থেকে এত দিনে দেখা যায়নি। পাশাপাশি কুরস্ক অঞ্চলেও ইউক্রেনীয় বাহিনীর থাবা থেকে নিজেদের ভূমি পুনরুদ্ধার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কোনো ইচ্ছা দেখাননি। অন্যদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আর বেশি সময় বাকি নেই। তাই ইউক্রেনের ন্যাটো মিত্ররা নিজেদেরকে মানসিকভাবে শক্ত দেখানোর চেষ্টা করছে। বাস্তবতা হলো তাদের মনোবল ভাঙতে শুরু করেছে। আবার ইউক্রেনকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়েও ভয়ে রয়েছে ইউক্রেনপন্থীরা। কারণটা স্পষ্ট, সংঘাতে মার্কিন খরচ কমানোর এবং দেশের অভ্যন্তরীণ ইস্যুতে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই সপ্তাহে ব্রাসেলসে জড়ো হয়ে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করেছেন। বেনামি সূত্র ব্লুমবার্গকে বলেছে, যে কোনো পরিকল্পনায় এখন ব্যক্তিগত ভাবনা চিন্তার বিষয় এবং অসম্পূর্ণ। পুতিনের বিরোধিতা না করে কোনো নিরাপত্তা গ্যারান্টি ইউক্রেনকে রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে আলোচনাও তাদের এই সংঘর্ষের অবসান ঘটানোর উপায় হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানা গেছে। পশ্চিমা একজন সিনিয়র কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ রিপোর্ট করেছে, ইউক্রেনের পরিস্থিতি অস্থিতিশীল, শীঘ্রই আলোচনা শুরু হওয়া উচিত, এমন ভাবনা ওই আলোচনাগুলোতে এসেছে। ন্যাটোর একজন জ্যেষ্ঠ কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ বলেছে, একটি নিরস্ত্রীকরণ অঞ্চল তৈরি করার ভাবনাও আলোচনার টেবিলে এসেছে। ইউরোপীয় সৈন্যদেরকে ওই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। স্যামুয়েল চাপার নামে র্যান্ডের একজন সিনিয়র রাষ্ট্রবিজ্ঞানী ব্লুমবার্গকে বলেছেন, ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণার বক্তৃতার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে সামরিক সহায়তার পথ বজায় রাখলেও বাড়তে থাকা ক্ষতি ইউক্রেনকে আগামী বছরের মধ্যে আলোচনায় বসতে বাধ্য করবে। রুশ আক্রমণ ঠেকানোর জন্য জনবলের অভাব ইউক্রেনের রয়েছে। পশ্চিমাদের কাছে অস্ত্রের যা মজুদ বর্তমানে আছে তা থেকে ইউক্রেনকে দেওয়ার জন্য সামান্যই আছে বলে তিনি জানিয়েছেন।